আমরা প্রিভিয়াস ক্লাসে নোডাল অ্যানালাইসিসের বেসিক দেখছি, হয়তোবা তোমরা বেসিকটা প্র্যাকটিস করে থাকবা। তারপর আমরা আজকে ম্যাথের মধ্যে বেসিকগুলা রিভিউ করার চেষ্টা করব। তো আমি প্রত্যেক ক্লাসে বা আগেও বলছি তোমাদের যে আমি যে বেসিকগুলো তোমাদের পড়াবো সেই অনুযায়ী সেই টাইপের 2টা বা 3টে ম্যাথ করাই দিব, যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট এবং যেগুলো করলে তোমরা ওই বেসিকটা সম্পর্কে একটা পূর্ণ ধারণা পাবো। তো আজকেও আমি নোডাল অ্যানালাইসিসের প্রিভিয়াস কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে ডুয়েটে কীভাবে কোশ্চেন আসে বা কোন টাইপের কোশ্চেনগুলো আসে। তো আমি আজকে প্রথম প্রবলেমটা যেটা নিয়ে কাজ করব বা যেটা সলভ করার চেষ্টা করবো সেটা হচ্ছে ডুয়েটে 19-20 আসছে। তো দেখি আমরা প্রবলেমটা। তো গত ক্লাসে নোডাল বেসিক ছিল কি, যে আমরা নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে কী করবো, নোড ভোল্টেজগুলো বের করব। কিন্তু নোড কিন্তু অনেক জায়গায় ধরা যায়। আমি বলছি 3 প্রকার নোড থাকে। একটা হচ্ছে রেফারেন্স নোড, গ্রাউন্ড রেফারেন্স নোড, একটা হচ্ছে জেনারেল নোড, যেটা তুমি 2টা তার যেখানে কনসিডার করতে পারবা, ওইটি হচ্ছে কি জেনারেল নোড। এবং আরেকটা নোড আছে কি প্রিন্সিপাল নোড, যেখানে 3টে তার মিলিত হবে, 3টে বা 3-এর অধিক বা 2-এর অধিক যেহেতু তার 2-এর অধিক হইলেই সেটা হবে কি প্রিন্সিপাল নোড। 2-এর অধিক তার যেখানে মিলিত হইবে সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল নোড। এখন দেখো এইখানে কিন্তু 2-এর অধিক, এইখানেও 2-এর অধিক। এখন আমি তোমাদের একটা কালকে গত ক্লাসে বলছি যে আমরা শুধু নোড অ্যানালাইসিসে ওই সব নোড নিয়ে কাজ করব যেগুলো প্রিন্সিপাল নোড। আমরা নোড অ্যানালাইসিসে কোন সব নোড নিয়ে কাজ করব, যেগুলো প্রিন্সিপাল নোড। তাহলে এখানে এই সার্কিটটা তুমি দেখা অলরেডি তোমরা বুঝতে পারবা যে এই একটা নোড আছে যেখানে 2-এর অধিক তার মানে সংযুক্ত হয়েছে, এই একটা নোড আছে যেখানে 2-এর অধিক তার সংযুক্ত হয়েছে। তাহলে আমরা এই দুইটা কি প্রিন্সিপাল নোড, তাহলে আমাদের এই দুইটার কি ভোল্টেজ বের করতে হবে। তাহলে আমাদের বইলে দিবে এরকম যে ফাইন্ড আউট VA VB, এবং এই জায়গায় তোমাদের লিখে দিবে যে VA VB। কিন্তু তোমরা সবসময় কি নোড ভোল্টেজ বলতে আমরা প্রিন্সিপাল নোডগুলো নিয়ে কাজ করব। তাহলে আমাদের VA VB। তারপর আমাদের মেইন যে নোডাল অ্যানালাইসিসের মেইন সূত্রটা ছিল যে নোড ভোল্টেজ নিয়ে আমি কাজ করব, ওই নোড ভোল্টেজটা থাকবে সবাই ওই নোড ভোল্টেজকে সব থেকে বড় ধরতে হবে এবং মনে করতে হবে যে ওই নোড ভোল্টেজ থেকে কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে। তাইলে আমি ফার্স্টে কাজ করব কাকে নিয়ে, VA নিয়ে। তাহলে VA থেকে আমি VA রে ধরবো সব থেকে বড়, এবং VA থেকে মনে করব যে কারেন্টগুলো কি হইতেছে বের হইতেছে। এইটাও থেকে যখন এইটা নিয়ে কাজ করব মনে করবো এইটা থেকে কারেন্টগুলো বের হইতেছে। আচ্ছা, তার আগে আমরা একটু বেসিক দেখি। যে ধরো একটা শাখা আছে, যে শাখায় একটা রেজিস্ট্যান্স, একটা ভোল্টেজ, কারেন্ট আছে। এখন আমি এই শাখার কারেন্টটা কীভাবে বের করবো, যেহেতু এই শাখায় একটাই ভোল্টেজ, তাহলে ওই ভোল্টেজ বা রেজিস্ট্যান্স দিলে কিন্তু আমার কারেন্টটা বের হয়ে যাবে। কিন্তু এই শাখাটা দেখো, এই শাখায় আমার 2টা সোর্স আছে, এই পাশে একটা সোর্স, এই পাশে একটা সোর্স, এবং 2টা সোর্সে কি আমি তোমাদের আগে বলছিলাম যদি বল একই দিকে কাজ করে তাহলে 2টা যেরকম যোগ হয়, তাহলে পটেনশিয়ালও কিন্তু একটা বল বা প্রেশার। তো পটেনশিয়াল যদি একদিকে হইতো তাহলে যোগ হইতো, কিন্তু এইটা 2টা দেখো 2টা কিন্তু বিপরীত দিকে আছে। তার মানে এই বিপরীত দিকে যে 2টা আছে, 2টা বিয়োগ করার পর যতটুকু ভোল্টেজ থাকবে সেইটা থাকবে কি এই রেজিস্টার, এই জায়গার ভোল্টেজ ড্রপ বা এই লাইনের ভোল্টেজ। তো ওই ভোল্টেজটা আমরা কি লিখছি এখানে দেখো V1 - V2 / R। তাহলে এই যে যতটুকু ভোল্টেজ উপরে পাবো সেইটা আমরা কি এই জায়গার ড্রপ, সেইটা ভাগ R দিলেই আমরা কি এই শাখার কারেন্ট পাবো। এই বেসিকটুকু তোমাদের লাগবে এই জায়গায় করতে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে করবো কাকে নিয়ে কাজ, VA কে নিয়ে কাজ। আচ্ছা, অ্যাপ্লাইং নোড অ্যাট VA। আমরা ফার্স্টে কাকে নিয়ে কাজ করব, VA কে নিয়ে। তাহলে আমরা কি হিসাব করব যে VA থেকে সব দিকে কারেন্ট বের হচ্ছে। এখন যেগুলো কারেন্ট আমাদের ডিরেকশন অনুযায়ী বিপরীত দিকে পড়বে আমরা মাইনাস দিব, আমাদের ডিরেকশন অনুযায়ী যদি সেম হয় ডিরেকশন তাহলে পজিটিভ দেবো। দেখো এই কারেন্টটা কি উপরের দিকে উঠতেছে, কিন্তু আমরা ডিরেকশন দিচ্ছি কোথার দিকে, নিচের দিকে দিচ্ছি, কিন্তু উপরের দিকে এই কারেন্টটা কোথায় যাইতেছে, উপরের দিকে যাইতেছে। তাহলে এটা কি হবে মাইনাস, তার মানে -10। তারপর দেখো এইটা দেখো এই শাখায় কি আছে, এক পাশে আছে গ্রাউন্ড 0 আর এক পাশে আছে কত VA। তাহলে এই শাখার ভোল্টেজ কত, আমি লিখতে পারি VA - 0 / কত 6। এই শাখার রেজিস্ট্যান্স কত 6। তারপর এই শাখাটা আমি যদি দেখি, তাহলে এই শাখাটা কি দেখো এই কারেন্টটা কিন্তু আমাদের ডিরেকশনের সাথে মিলে গেছে। তাই আমি লিখতে পারি যে +5 অ্যাম্পিয়ার। এই শাখা যদি দেখো এই শাখায় কি আছে, দুই পাশে 2টা ভোল্টেজ আছে। যেহেতু আমি VA কে নিয়ে কাজ করতেছি, তাহলে VA কে কি ধরবো, আমি বড় ধরবো, এইটাকে আমি ছোট ধরবো। তাহলে আমি কি লিখতে পারি যে VA - VB / কত রেজিস্ট্যান্স, কত রেজিস্ট্যান্স আছে 4। তাহলে 4 = 0। তাহলে আমরা এখন আগের মতন কেভিলের মতন ইকুয়েশনগুলো একটু সাজাই নেই। তাহলে আমাদের এখানে আছে কত VA। তাহলে তুমি আরেকটা ট্রিক্স তোমাদের বইলে দেই, যে ভোল্টেজটা বা যে নোড ভোল্টেজটা নিয়ে তুমি কাজ করবা সেই নোড ভোল্টেজটার এলিমেন্টগুলো সবসময় পজিটিভ হবে, বাদ বাকিগুলো নেগেটিভ হবে। তাহলে এখানে দেখো V এর কি আছে 1/6, আরেকটা আছে কত 1/+1/4।
আর আছে কত মাইনাস ভিবি, ভিবি আছে কত 1/4, মানে 4টারে দুই পাশে ভাগ করে দিছি। আর এখানে আছে কত -10 + 5, তাহলে থাকে কত -5, -5 = 0। তাহলে এটা আমরা লিখতে পারি ভি এতে আছে কি 1/6 + 1/4 মাইনাস ভিবিতে আছে কত 1/4, ওই মাইনাসটা এই পাশে নিলে কত হয় +5। একটা ইকুয়েশন আমাদের, যেহেতু আমাদের দুইটা নোড ভোল্টেজ বা দুইটা ভেরিয়েবল, তাহলে ইকুয়েশন হবে আমাদের দুইটা। তাহলে আর একটা করা লাগবে কোন ক্ষেত্রে, ভিবি এর ক্ষেত্রে। if applying node at VB, এখন আমি কি ভিবি নিয়ে কাজ করবো, তাহলে ভিবি থেকে কারেন্টগুলো কি হবে সব দিকে বের হবে এবং ভিবিকে কি সব থেকে বড় ধরতে হবে। তাহলে দেখো আমি ফার্স্টে এটার কটা লাইন আছে, একটা দুইটা তিনটা লাইন নিয়ে কাজ করলে হয়ে যাবে। তাহলে এই লাইনটা নিয়ে কাজ করি, এই লাইনটা কি আছে, এক পাশে আছে ভিবি, এক পাশে আছে V0, তাহলে আমি কি লিখতে পারি ভিবি -0/কত 2 প্লাস, দেখো এই লাইনটা নিয়ে কাজ করি, তাহলে এই লাইনটার এক পাশে আছে ভিবি, এক পাশে আছে ভিএ, যেহেতু আমি ভিবি নিয়ে কাজ করতেছি তাহলে ভিবি বড় এবং ভিএ ছোট, তাহলে আমি লিখতে পারি কি ভিবি -VA/কত, এবার রেজিস্ট্যান্স আছে কত এই শাখায় 4। তারপর দেখো আমরা কারেন্ট ডিরেকশন দিচ্ছি উপরের দিকে আমাদের অনুযায়ী, কিন্তু এই কারেন্টটা কোন দিকে যাইতেছে এদিকে, তার মানে আমাদের বিপরীত, তার মানে কি দেবো -5 = কত 0। তাহলে আমরা সাদাই লিখি একটু, মাইনাস এ আছে কত VA 1/4 মাইনাস ভি 1/4 প্লাস, আমি তোমাদের আগে বলছি যাকে নিয়ে কাজ করব তার ডাটা সবসময় পজিটিভ, বাদ বাকিগুলো নেগেটিভ। এখন আগে করছিলাম কি ভিএ নিয়ে কাজ, তার মানে ভিএ সব পজিটিভ ছিল, মাইনাস ছিল কি ভিবি। এখন ভিবি নিয়ে কাজ করবো, ভিবি পজিটিভ হবে, ভিএ কি হবে নেগেটিভ। তাহলে ভিবির সময় কত ছিল, ভিবিতে কত ছিল 1/2, একটা আছে 1/2 আর একটা আছে কত 1/+1/4, আর মাইনাসটা বেসিক্যালি কি হয়ে যাবে পজিটিভ। এই হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। তাহলে আমরা দুইটা ভেরিয়েবলের জন্য দুইটা ইকুয়েশন পাইছি। তাহলে এই দুইটা যদি তোমরা ক্যালকুলেটর সলভ করো, মানে দুইটা ইকুয়েশন সলভ করার মেথড তোমরা একটু ইউটিউব দিয়ে দেখবা, দেখা তোমরা সলভ করবা এবং এইগুলো যেরকম আছে ইনভার্স দিয়ে করবা তোমরা। তাহলে আমরা এখানে দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে ভিএ, একটা হচ্ছে ভিবি। ভি এর মান পাবো আমরা 20 এবং ভিবির মান পাবো আমরা 13.33 ভোল্ট। এই হচ্ছে অ্যান্সার। খুবই সিম্পল ম্যাথ, তোমরা ইকুয়েশনগুলো সঠিকভাবে বসালে খুবই সহজেই করতে পারবা। এখন আমরা 2 নম্বর প্রবলেমটা দেখব। আচ্ছা, এবার দেখবো আমরা দ্বিতীয় প্রবলেমটা। দ্বিতীয় প্রবলেমটা আগেরটার মতনই খুবই ইজি প্রবলেম, কিন্তু তোমাদের অবশ্যই বেসিকগুলা মাথার মধ্যে আগে সেট করে নিতে হবে, যে আমার বেসিক যদি আমি একটা ভুলে যাই তাহলে কিন্তু ম্যাথগুলো আর আমার মানে সব পরিবেশে যাই কিন্তু তুমি সব ম্যাথ কিন্তু করতে পারবে না। দেখা যাচ্ছে বাসায় বসে একটা তুমি কঠিন ম্যাথে সলভ করতে পারো, কিন্তু ওই পরীক্ষার হলে বসে কিন্তু তুমি বেসিক স্ট্রং না হলে কিন্তু ম্যাথ একবার ভুলে গেলে কিন্তু আর করতে পারবে না। আচ্ছা, তাইলে আমরা দ্বিতীয় ম্যাথটা দেখি। আবারও তোমার ওই বেসিকই, যে প্রিন্সিপাল নোড নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো এই যে প্রিন্সিপাল নোড কটা, এই একটা, এই একটা, তাহলে এইটা কি ভিএ, এইটা ভিবি। তাহলে আমরা ফাইন্ড আউট করবো কাকে, ভিএ কে, হোয়াট ইজ ভিএ, আর একটা হচ্ছে ভিবি। তাহলে আমাদের দুইটা নোড ভোল্টেজ বাই করতে হবে। তাহলে কয়টা ইকুয়েশন হবে, দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা কি দুইটার মান পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা আগেই ফাইন্ড আউট করছি সার্কিটে কয়টা প্রিন্সিপাল নোড আছে, দুইটা প্রিন্সিপাল নোড আমরা ভিএ এবং ভিবি দ্বারা ডিনোট করছি। তোমরা চাইলে V1 V2 দ্বারাও ডিনোট করতে পারো। তাহলে আমরা এখান দিয়ে আগেই লুপ নিতে অ্যাপ্লাইং নোট অ্যাট ভিএ। তাহলে ভিএ নিয়ে আগে কাজ করবো। আমাদের কি রুলস ছিল, যে যাকে নিয়ে আমরা কাজ করবো তাকে বড় ধরবো এবং মনে করবো যে তার থেকে সব কারেন্ট কি হচ্ছে বের হচ্ছে। তাহলে বের হচ্ছে, তাহলে আমি ভিএ নিয়ে আগে কাজ করি। তাহলে এই শাখার জন্য হিসাব করো, আমি কারেন্ট ধরছি এদিকে, কারেন্টটা এই সার্কিটে কারেন্ট ছিল এদিকে, তাহলে আমার ধরা অনুযায়ী এটা বিপরীত দিকে না, তাহলে এটা কি হবে মাইনাস, তার মানে -8। তারপর দেখো এইটা কি, এই কারেন্টটা কিন্তু আমার ধরার ডিরেকশন অনুযায়ী একই ডিরেকশনে পড়ছে, তার মানে +1। তারপর এইটা নিয়ে কাজ করি, এক পাশে আছে 0 আর এক পাশে আছে ভিএ, তাইলে আমি লিখতে পারি ভিএ -0/কত, রেজিস্ট্যান্স কত 3, রেজিস্ট্যান্স আছে 3 প্লাস এইটা দেখো এই শাখাটা যদি আমি দেখি এক পাশে আছে ভিএ, এক পাশে আছে ভিবি আর রেজিস্ট্যান্স আছে 6। তাহলে যেহেতু আমি ভিএ নিয়ে কাজ করতেছি তাহলে ভিএ বড় আর এইটা ছোট, এই বড় দিয়ে ছোট বিয়োগ দিয়ে যদি আর দিয়ে ভাগ দেই তাইলে আমি এই শাখার কারেন্ট পেয়ে যাব। তাইলে আমি থাকে কত ভিএ -VB/কত 6 = কত 0। তাহলে এই ইকুয়েশন এটা আমরা সাজাই রাখি। তোমাদের আগেও বলছি আগের ম্যাথটাও, যে যাকে নিয়ে কাজ করবা তার এলিমেন্ট পজিটিভ থাকবে আর বাদ বাকিগুলো কি হবে নেগেটিভ হবে। তাহলে ভিএ আমরা জানি যে ভিএ অবশ্যই পজিটিভ হবে, 1/3 একটা পজিটিভ, 1/6 একটা, মাইনাস হবে কি ভিবি মাইনাস হবে 1/6 একটা,
ইকুয়াল এই পাশে আছে কত -8 আর +1, তাহলে তো থাকে কত -7 ইকুয়াল টু কত 0। তাহলে VA 1/3 +1/6 VB 1/6 -7 এর পাশে গেলে +7, এই যে 1 নং ইকুয়েশন আমাদের খুব ইজি। 1 নং ইকুয়েশনটা আমরা পাইলাম 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি ভিবি নিয়ে কাজ করব একইভাবে অ্যাপ্লাইং নোট অ্যাট ভিবি। তাহলে ভিবি নিয়ে কাজ করার সময় আবার কি আমাদের কটা শাখা, 1 2 3 4টা শাখা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই দুইটা শাখা দাও, একটা আছে কি 15, এক পাশে আছে 0, এক পাশে আছে ভিবি, তাহলে আমরা লিখতে পারি ভিবি মাইনাস 0 বাই কত 15। আবার এই শাখাটার জন্য লিখতে পারি এক পাশে 0 আছে, এক পাশে আছে কত ভিবি, তাহলে আমরা লিখতে পারি ভিবি মাইনাস 0 বাই কত 10। যখন তোমরা এই ম্যাথগুলো এক্সপার্ট হয়ে যাবা, যখন তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু এই জিরোগুলো আর দেওয়া লাগবে না, কারণ 0 মাইনাস সামথিং মানে ওইটাই থাকে, জিরোর কোনো ভ্যালু নেই এখানে, মানে জিরোর দরকার। তোমরা যখন বেসিক স্ট্রং হয়ে যাবে তখন এগুলো আর দিবা না তোমরা। আচ্ছা, তো দ্বিতীয় তারপর পরের শাখাটা করি, এই শাখাটায় তাহলে এক পাশে আছে ভিবি, এক পাশে আছে ভিএ। যেহেতু আমরা এখন এইটা নিয়ে কাজ করতেছি, তাহলে এইটা বড় এইটা ছোট, তাহলে বড় মাইনাস ছোট বাই আর, তাহলে ভিবি মাইনাস ভিএ বাই কত 6 পজিটিভ। তারপর এই শাখাটায় যদি দেখো, এই শাখাটা যে আমাদের ডিরেকশন অনুযায়ী এই শাখাটা কিন্তু সার্কিটের কিন্তু কারেন্ট এদিকে যাইতেছে, কিন্তু আমাদের ডিরেকশন কিন্তু এদিকে যাইতেছে, তার মানে ও আমাদের বিপরীত, তার মানে কি হবে নেগেটিভ। -1 = 0। তাহলে আমরা সাদাই লিখি ওই একই জিনিস, যাকে নিয়ে কাজ করবে সে পজিটিভ হবে, বাদ বাকিগুলো নেগেটিভ। এখন কাজ করছি ভিবিকে নিয়ে, ভিবি পজিটিভ হবে, তাহলে ভিবির কাজটা আগে করে নেই। কত কত আছে 1/15 +1/10 +1/6 -1 = 0। আর মাইনাস হবে কি ভিএ, ভিএ আছে কত 1/6, তারপর লিখবে ভিএ 1/6 পজিটিভ, ভিবি 1/15 +1/10 +1/6 = -1 অফিসিক্যালি পজিটিভ 1, এই 2 নং ইকুয়েশন। এখন এই দুইটা আমরা যদি ক্যালকুলেটরে সলভ করি, তাহলে আমাদের দুইটা নোড ভোল্টেজের মান পেয়ে যাব, একটা হচ্ছে ভিএ, একটা হচ্ছে ভিবি। তাহলে ভি এর মান আসবে আমাদের 18 ভোল্ট এবং ভিবির মান আসবে আমাদের 12 ভোল্ট। এখন একটা কথা হচ্ছে, তোমাদের শুধু নোড ভোল্টেজ দেখাইলাম, এখন যদি তোমাদের বলে যে আমার এই শাখা কারেন্টটা বের করো, এই শাখা কারেন্টটা বের করো, এখন তুমি এই শাখা কারেন্টটা কীভাবে বের করবে? দেখো তুমি কিন্তু এই শাখা কারেন্টটা ধরছো, কোথায় ধরছো? এই যে সামথিং দেখো, আমি তোমাদের দেখাই, এইটাই কিন্তু এই শাখা কারেন্ট, এইটা হোক বা যদি ডিরেকশন দিয়ে দেয়, ডিরেকশন যদি এদিক দিয়ে দেয়, তার মানে কি ভিএ বড় ভিবি ছোট, তাহলে ভিএ বড় ভিবি ছোট কোনটা? এইটা। তাহলে তুমি এইটা লিখতে পারো না, I6 সমান লিখবো কি ভিএ মাইনাস ভিবি বাই কত 6, তাহলে এই যে বাই করতে পারো। যদি বলে এদিক ডিরেকশন এই কারেন্টটা চায়, তাহলে তুমি লিখতে পারো তখন বড় হবে কি ভিবি, তাহলে ভিবি মাইনাস ভিএ, তখন লিখতে পারবা তুমি I6 ভিবি মাইনাস ভিএ বাই 6। এভাবে কিন্তু তুমি শাখা কারেন্ট বের করবা। কিন্তু এখানে কিন্তু সবগুলোই কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স, সবগুলো কি ভোল্টেজ বা রেজিস্ট্যান্স, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স, সবগুলোই কিন্তু কেসিএল করার জায়গা, কেসিএল এর মাধ্যমে কিন্তু আমরা কি করছি নোডাল অ্যানালাইসিস করছি। আচ্ছা, এইভাবে তোমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবা। ধন্যবাদ।